আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে অত্যন্ত নোংরা কুরুচিপূর্ণ মাদের ইজ্জতের প্রতি কটাক্ষ করে একটা বক্তব্য দেওয়া হয়েছে। যে এইটা করেছে আমি আল্লাহ তাআলাকে বলবো যে আল্লাহ ওর বিচারটা তুমিই করো। ভবিষ্যৎ বাংলাদেশ যারা সহ্য করতে পারে না, অতীতের কুখাসলত যারা ছাড়তে পারবে না, তারা আবার বাংলাদেশকে পিছনে নেওয়ার চেষ্টা করছে। বাংলাদেশের রাজনীতির চাকার পিছন দিকে যাবে না ইনশাআল্লাহ। এই যুবকরা এখন চাকা নিয়ে সামনে এগিয়ে যাবে। যুবক বন্ধুরা তৈরি হও, বাংলাদেশ নামক উড়োজাহাজের ককপিটে ক্যাপ্টেন হিসাবে তোমাদেরকে বসাতে চাই, আর সেই উড়োজাহাজের প্যাসেঞ্জার হয়ে প্যাসেঞ্জারের সিটে বসতে চাই। তোমরা দেশ চালাবা, অতীতের সমস্ত পচা দুর্গন্ধযুক্ত যে রাজনীতি ছিল তাকে দুই পায়ে দলে মারিয়ে বাংলাদেশকে সামনে এগিয়ে নিবা ইনশাআল্লাহ। বলবা যে আপনি তো আমাদের হাতে দিয়ে আপনি বিশ্রামে চলে গেলেন। না, আমিও তোমাদের সাথে যুবক হয়ে লড়বো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, অতি দুঃখ ভারাক্রান্ত মনে আমাকে বলতে বাধ্য হচ্ছে, এখানে আমার মায়েরা ইনসাফের পক্ষে ভোট চাওয়ার জন্য বের হয়েছিলেন। কিছু বেয়াদব আমার মাদেরকে অপমান করেছে। আমরা ব্যতীত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই কাজ করা হয়েছে। এখন ফেসিবাদ, আগে রঙিন জামা পরা ফেসিবাদকে যেমন লাল কার্ড দেখিয়েছে জনগণ, আবার ফেসিবাদের রূপ নিয়ে কেউ আসলে তাকে ডাবল লাল কার্ড দেখাই দেয়। জুলাইয়ের আন্দোলন এমনি এমনি হয় নাই। জুলাই 15 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের কলিজা, সেই বিশ্ববিদ্যালয়ে আমাদের কলিজার টুকরা মেয়েদের গায়ে যখন হাতুড়ি বাহিনী আক্রমণ করেছিল, সেদিন বাংলাদেশ জ্বলে উঠেছিল। মায়ের অমর্যাদা কোন সন্তান সহ্য করতে পারে না। প্রত্যেকটি মেয়ে শিশু দুনিয়ায় জন্ম নেওয়ার সাথে সাথে সে আমার মা। যারা নিজের মাকে সম্মান করতে জানে তারা পারবে বাংলাদেশের 9 কোটি মাকে সম্মান করতে। আর যে নিজের মাকেই সম্মান করতে জানে না, সে কেমনে অন্যের মাকে সম্মান করবে? আমরা তাদেরকে বলছি তওবা করো, মাপ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। যে মাকে অপমান করেছে তার কাছে গিয়ে মাপ চাও, আল্লাহ মাফ করে দিবেন, আশা করি তারাও মাফ করে দিবেন। কিন্তু সেই পথ না ধরে যদি বাঁকা পথ ধরতে চাও, সমস্ত রাস্তায় তোমাদের চলাচল থামিয়ে দেওয়া হবে। মায়ের সন্তানেরা জীবিত থাকবে আর মায়ের অপমান হবে, এই সন্তানদের বাঁচার চাইতে মরাই উত্তম। আমাদের মাদের ইজ্জতের দাম আমাদের জীবনের চেয়ে বেশি। জীবন দিতে পারবো কিন্তু মায়ের সম্মান কারো হাতে তুলে দিতে পারবো না। আমি এই কথাগুলো বলছি, এখন আমার নামে গতকালকে হামলা শুরু হয়েছে। আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে অত্যন্ত নোংরা কুরুচিপূর্ণ মাদের ইজ্জতের প্রতি কটাক্ষ করে একটা বক্তব্য দেওয়া হয়েছে। যে এইটা করেছে আমি আল্লাহ তাআলাকে বলবো যে আল্লাহ ওর বিচারটা তুমিই করো। এত কুৎসিত, এত নোংরা চিন্তা কিভাবে করে? হ্যাঁ, যাদের চরিত্রের কোনো সম্পদ নাই তারা দিশাহারা হয়ে অন্যের চরিত্রের উপর হামলা করে। তোমার ভোট তুমি দিবে, আমার ভোট আমি দেব, ওই স্লোগান শেষ। আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব, ওই দিন শেষ। এটা এখন আর চলবে না। এখন আমাদের যুবকরা জাগ্রত। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, এদের মাথা গরম হয়ে গেছে। যুব সমাজ জেগে গেছে, রায় দিয়ে দিছে। ওই যে বললাম না, 5টা বিশ্ববিদ্যালয় বলে দিছে এটাই বাংলাদেশ, এটাই আগামীর বাংলাদেশ, এটাই নতুন বাংলাদেশ, এটাই 13 তারিখ থেকে বাংলাদেশ ইনশাআল্লাহ। মা, পিম্পল
5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ।